কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো চণ্ডাল গুহক শ্রী রামচন্দ্রের সব থেকে ভালো বন্ধু হলো কিভাবে। চণ্ডাল গুহক আগের জন্মে ছিল বশিষ্ঠ পুত্র বামদেব। বশিষ্ঠ বামদেবের ওপর কোনো কারণে রেগে গিয়ে তাকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি চণ্ডাল হয়ে জন্মগ্রহণ করো। তখন বামদেব পিতা বশিষ্ঠকে জিজ্ঞাসা করেছিলেন এই চণ্ডাল জন্ম থেকে তার কিভাবে মুক্তিলাভ ঘটবে। বশিষ্ঠ মুনি জানালেন যে কোনোদিন যদি সে রামচন্দ্রের দেখা পায় বা তার স্পর্শ পায় তাহলে তার চণ্ডাল জীবন থেকে মুক্তিলাভ ঘটবে। এই বামদেব পরবর্তীকালে চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করে এবং তার নাম হয় গুহক। এদিকে অযোধ্যায় দশরথের গৃহে রামচন্দ্রের জন্ম হয়েছে, আর রামচন্দ্রের জন্মের পর থেকেই গুহক রামচন্দ্রের সঙ্গে দেখা করার জন্য আকুল হয়েছিল, কিন্তু কিছুতেই সে রামচন্দ্রের দর্শন পাচ্ছিল না। একদিন দশরথ তার 4 পুত্রকে নিয়ে গঙ্গা স্নানে যাচ্ছে, আর গঙ্গা স্নানে যাওয়ার রাস্তা গুহক রাজার রাজ্যের ওপর দিয়ে। গুহক রাজার সঙ্গে তো দশরথের যুদ্ধ আরম্ভ হলো। সেই যুদ্ধে গুহক হেরে গেল। দশরথ তাকে বন্দি করে রথের ওপর তুলে রাখলো। এদিকে রামচন্দ্রের তো দেখা পাচ্ছে না গুহক। গুহক তখন এক কৌশল অবলম্বন করলো। সে একটা পায়ে ধনুক রেখে আরেকটা পা দিয়ে তীর যোজনা করতে লাগলো। আর সেখানে দাঁড়িয়েছিল লক্ষণ। লক্ষণ সেই মজা দেখার জন্য রামচন্দ্রকে ডেকে আনলো। রামচন্দ্র গুহকের সামনে এসে উপস্থিত হলো, আর গুহক রামচন্দ্রকে দেখে কাঁদতে লাগলো এবং জানালো পিতার অভিশাপে সে চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করেছিল। রামচন্দ্রের দর্শনে তার মুক্তিলাভ ঘটল। রামচন্দ্র গুহকের এই কথায় অভিভূত হয়ে গেল। রামচন্দ্র লক্ষণকে ডেকে বলল আগুন জ্বালতে। আগুন জেলে সেই আগুনকে সাক্ষী রেখে রামচন্দ্র গুহককে নিজের পরম বন্ধু বলে মেনে নিল। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন আসবো অন্য একটি কাহিনী নিয়ে। আর আমার এই কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।